গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৮১তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই সেশন অর্থাৎ এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন পদে নিযুক্ত আছেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন পদে নিযুক্ত আছেন কে? সঠিক উত্তর অপশন এ, বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ সিঙ্গেলস চ্যাম্পিয়ন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ সিঙ্গেল চ্যাম্পিয়ন কে? সঠিক উত্তর অপশন এ, ইয়াকিন সিনার। কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ, চিকমাগালুর। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের পঞ্চায়েতে রাজ ব্যবস্থা প্রণয়ন হয়? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা অর্থাৎ রাজ আইন প্রণয়ন হয়? সঠিক উত্তর অপশন সি, ৭৩তম সংশোধনী দ্বারা। নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি মণিপুর রাজ্যের জন্য বিশেষ বিধান প্রদান করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি মণিপুর রাজ্যের জন্য বিশেষ বিধান প্রদান করে? সঠিক উত্তর অপশন ডি, ৩৭০ নং সি ধারা। ভারতীয় সংবিধানের কত নং ধারায় বিধান পরিষদ গঠন ও অবলুপ্তির বিধান উল্লিখিত আছে? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনগুলি আসে। ভারতীয় সংবিধানের কত নং ধারায় বিধান পরিষদ গঠন ও অবলুপ্তির বিধান উল্লিখিত আছে? সঠিক উত্তর অপশন সি, ১৬৯ নং ধারায়। ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, স্বামীনাথনকে। ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা কোনটি? সঠিক উত্তর অপশন সি, সেবি। চন্দ্রযান-3 চাঁদের কোন মেরুতে অবতরণ করেছে? চন্দ্রযান-3 চাঁদের কোন মেরুতে অবতরণ করেছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চন্দ্রযান-3 চাঁদের কোন মেরুতে অবতরণ করেছে? সঠিক উত্তর অপশন বি, দক্ষিণ মেরুতে। ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত কোন শহর? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে রেখো। ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত কোন শহর? সঠিক উত্তর অপশন ডি, বেঙ্গালুরু। সাম্প্রতিক প্রয়াত ফুটবল সম্রাট পেলে কোন জাতীয় দলের খেলোয়াড় ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো।
সাম্প্রতিক প্রয়াত ফুটবল সম্রাট পেলে কোন ভারতীয় দলের খেলোয়াড় ছিলেন? সঠিক উত্তর অপশন এ, ব্রাজিলের। ডুরান্ড কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। ডুরান্ড কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি, ফুটবল খেলার সাথে সম্পর্কিত। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, WBCS এ এই কোশ্চেনটি আসে। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর অপশন এ, আলম আরা। কোন দেশ স্বেচ্ছা মৃত্যুকে আইনত বৈধতা দিল? কোন দেশ স্বেচ্ছা মৃত্যুকে আইনত বৈধতা দিল? অপশন বি, নিউজিল্যান্ড। বিশ্বের প্রথম বিদ্যালয় কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তর অপশন ডি, তক্ষশিলা। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হলো কোথায়? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হলো কোথায়? সঠিক উত্তর অপশন সি, কলকাতা। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন ডি, ওয়াশিংটন ডিসিতে। মজলিস নিম্নলিখিত কোন দেশের আইনসভা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মজলিস নিম্নলিখিত কোন দেশের আইনসভা? সঠিক উত্তর অপশন এ, ইরানের। বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর কে আছেন? 5টি স্টার দিয়ে রেখো। বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর কে আছেন? সঠিক উত্তর অপশন সি, শক্তিকান্ত দাস। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।